السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মাওলানা। সকলে জবানটা একটু ছেড়ে দেই, প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা
এঁকেছি সে ফুল মোরা মনিরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায়, মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़रिए क़ुरआन बारी ये दिले साद माने मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী বড়লেখা উপজেলার উত্তর বর্ণী আল ইখওয়ান ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত 13তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের এই পর্যায়ের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় তরুণ যুবক বন্ধুগণ, ছাত্র ভাইরা, বালিগড় থেকে দূর দূরান্ত থেকে মাইকের আওয়াজ শুনছেন, সর্বস্তরের দ্বীনদার ইমানদার নারী পুরুষ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মন খারাপ? কথা বলেন, আপনাদের মন খারাপ? বসে কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মনে হচ্ছে যেন চেতনা নাই। যারাই আছেন বলেন আলহামদুলিল্লাহ। একজন বায়ু মুখটা বন্ধ রাখবেন না, সবাই মুখ খুলবেন, আল্লাহর প্রশংসা করবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ।
আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা আমাদের মাবুদের আবারও শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা হাবিবুনা কদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করছি। আমাদের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে লাখো কোটি সালাম সোনার মদিনা পর্যন্ত পৌঁছায় দিন, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বর্ণি আল ইখওয়ান ইসলামিক সোসাইটিকে, যারা আমাকে আপনাদের এই বরকতময় আয়োজনে শরীক করেছেন। আমি আবারও আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মহব্বতকে কবুল করুন, মঞ্জুর করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যারা দীর্ঘ 11 বছর থেকে 13 বছর থেকে এই মাহফিলটাকে আয়োজন করে যাচ্ছেন। আমি জানি না এমনও কেউ থাকতে পারেন, থাকাটা খুব স্বাভাবিক, যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন অথচ আজকে পৃথিবীতে নাই, এমন 2-4 জন থাকতে পারেন না? আছেন। যে কোনোভাবে টাকা দিয়া হোক, পয়সা দিয়া হোক, বুদ্ধি দিয়া হোক, যেভাবেই হোক সহযোগিতা করেছেন। এমন কেউ যদি ইন্তেকাল করেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই মোনাজাত করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে যেন জান্নাতের টুকরা বানায় দেন, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করছি এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা এই মাহফিলকে সহযোগিতা করে গেলেন বিভিন্নভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সহযোগিতাগুলোকে যেন কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের ইন্তজামের সাথে যারা জড়িত, অনেকেই প্রবাসে আছেন, আমার ভাই জুবায়ের সহ যারাই দেশের বাহিরে আছেন, এই এলাকার অনেক মানুষ আছেন। আমরা প্রবাসী প্রত্যেক ভাইদের জন্য, বোনদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মোনাজাত করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেককে নিরাপদ থেকে নিরাপদে হালাল রিজিক তালাশ করে আবার যেন তারা মাতৃভূমিতে ফিরে আসতে পারেন, আমাদের মধ্যে আসতে পারেন। আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সকালবেলা একবার আলোচনা করেছি এবং আমার যতটা মনে পড়ে আমি প্রায় রেগুলার এই মাহফিলেই আসছি, কথা বলছি। আমার কথাগুলো আপনাদের খুবই জানা, নতুন আর কি বলবো। কোরআন তো আর ডেইলি ডেইলি নয়া একটা নাজিল হচ্ছে না। কোরআন যেটা আছে এটাই, যেটা ছিল এটি আছে এবং এটাই কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক না? এবং কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য এই কোরআনটাই একমাত্র কিতাব। এই কিতাব মানুষদেরকে হেদায়াত দিবে, পথের সন্ধান দিবে, আলোর সন্ধান দেবে, মুক্তির পথ দেখাবে। এই কোরআন এর বিকল্প কোনো কিতাব নাই, আসবেও না। এটি আমাদেরকে পথ দেখাবে, বলেন ইনশাআল্লাহ। এই জন্য ধারাবাহিকভাবে যখনই আসি, যখনই বসি, তখন আপনাদের সামনে কোরআন থেকেই কিছু বলার চেষ্টা করি। আজকেও কোশিশ করেছি আপনাদের সামনে আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 2টি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতের আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলবার তৌফিক দান করেন এবং আপনাদেরকে, আমাদেরকে সকলকে যেন কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের যে 2টি আয়াত পড়েছি, এটি হলো সূরা আল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াত। সূরার নাম হচ্ছে সূরা আল মুমিনুন। সূরার নাম কি? একটু কথা বলেন, সূরার নাম কি?
সবাই একটু বলেন সূরার নাম কি? যতক্ষণ বসবেন একটু বলবেন আমার সাথে কথা, বুঝবো যে আপনি আমাকে শুনতেছেন। কোরআনের সাথে আপনার একটা সেতু বন্ধন আছে। আমার সাথে থাকুক বা না থাকুক, আপনি যতক্ষণ বসবেন যদি মনে করেন যে এটা কোরআনের কথা, তাহলে আপনার এর সাথে একটা প্রাণবন্ত অংশগ্রহণ করা প্রয়োজন। আপনি একটু কথা বলবেন, এটি হলো আমার প্রত্যাশা। আচ্ছা বলেন তো দেখি, যে সূরা থেকে আমি আলোচনা করব, সূরার নাম কি? সূরা আল মুমিনুন। আমরা মুমিন না মুনাফিক? আমরা ইমানদার নাকি বেঈমান? বলেন, ইমানদার না বেঈমান? কথা বলেন না কেন? আপনাদের বলতে কোনো লজ্জা হচ্ছে? গলা ভাঙ্গার ভয় আছে? যেভাবে বলতেছেন কথা মনে হচ্ছে যেন কিছুক্ষণ পরে গিয়ে আপনারা আরেকটা মাহফিলে কথা বলা লাগবে। এরকম কি আপনাদের কোনো সম্ভাবনা আছে? কেউ কি আরেকটা ওয়াজ গিয়া করবেন হাসিব সাহেবের মতো? তাহলে একটু কথা বলেন, আমরা ইমানদার না বেঈমান? এইভাবে বললে আমার পোষাবে না। আমি চাইবো আপনারা একটু সবাই মুখটা খুলবেন, একেবারে সবাই একটু বলবেন, আমরা ইমানদার না বেঈমান? আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, আমরা ইমান নিয়ে মরতে চাই, এবং ইমানের প্রয়োজনে যদি আমাদেরকে লড়তে হয় আমরা লড়াইও করতে চাই। কথা বলেন ঠিক না? আমি যে আয়াত শরীফটা পড়েছি এটি হচ্ছে সূরা আল মুমিনুনের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত। আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা কামিয়াব হয়ে গিয়েছে। আফলাহা, সফল হয়ে গিয়েছে। কারা সফল হয়ে গিয়েছে? যারা ইমানদার, যারা মুমিন, ইমানের দাবিতে যারা সত্যবাদী, যারা আল্লাহর গোলাম, যারা নবীর উম্মত, যারা সত্যিই আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে। আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই তারা সফল হয়ে গিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। যারা নাকি ইমানদার তাদের জীবনে কোনো ব্যর্থতা নাই, যারা ইমানদার তাদের জীবনে কোনো হতাশা নাই, যারা ইমানদার তাদের জীবনে পেছনে তাকাবার কোনো সুযোগ নাই, যারা সত্যিই মুমিন, যারা সত্যিই আল্লাহর গোলাম, তাদের জীবনে কোনো ব্যর্থতা নাই। এই আয়াত স্পষ্ট করে বলে দিচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। সকলে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনার কোনো বিত্ত বৈভব নাও থাকতে পারে, আপনার বাড়ি গাড়ি নাও থাকতে পারে, সামাজিক প্রতিপত্তি একটু কমও থাকতে পারে, আপনার পাজরের শক্তি কম থাকতে পারে, আপনার দুনিয়ায় আপনার অবস্থানটা অতটা মজবুত নাও হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলে দিয়েছেন যারা ইমানের দাবিতে দাবিদার, যারা ইমানের বলে বলিয়ান, যারা ইমানদার হয়েছে, আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই তারা সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোনো লেট নাই, কোনো দেরি নাই, ভবিষ্যতে হবে ব্যাপারটা এমন না। যে ব্যক্তি ঈমান এনেছে এই ব্যক্তি কামিয়াবি লাভ করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি ঈমানদারদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের স্থানে স্থানে, জায়গায় জায়গায়, সূরায় সূরায় তিনি ঈমানদারদের পরিচয় তিনি প্রদান করেছেন। অনেক পরিচয় আছে, পরিচয় দিতে গিয়ে তিনি অনেক সূরায়, সূরা আল ফুরকানে বলেছেন, সূরা আত-তাওবায় বলেছেন, সূরা বাকারায় বলেছেন, সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অনেক পরিচয় দিয়েছেন। কিন্তু আমি একটা মাত্র পরিচয় বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিচয়টা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা অবশ্যই সফল কাম হয়ে গিয়েছে। আর সফল কাম ঈমানদার হলো তারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে, খুশুয়ের সাথে, খুদুয়ের সাথে সুন্দর করে জীবন্ত প্রাণবন্তভাবে যারা সালাত আদায় করে, নামাজ কায়েম করে, তারাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। কথা বোঝা গেছে ভাই? কথা বোঝা গেছে?
ইমানদার কারা? ইমানদারদের প্রধানতম পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার হলো তারা যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, শুধু নামাজ কায়েম করে না, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বিনয়ের সাথে, অত্যন্ত বিনয়, নম্রতা, প্রাণবন্ত, জীবন্ত, বুঝে বুঝে চমৎকার সুন্দর করে যারা নামাজ পড়তে পারে তারাই হলো ইমানদার। পড়ে সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন মানুষ সে কত বড় ইমানদার আর সে কত বড় বেঈমান, ইমানের দাবিতে সে কতটা সত্যবাদী আর কতটা মিথ্যাবাদী, তার ইমান কতটা আছে কিংবা ইমান কতটা নাই, এটা মাপ দেওয়ার জন্য, পরিমাপ করার জন্য, যাচাই করার জন্য তাকে নিয়ে গবেষণা করা লাগবে না, থিসিস করা লাগবে না। তার নামাজের দিকে যদি তাকান, তার নামাজের অবস্থাটা যদি আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে সে ইমানদার নাকি বেঈমান, সে কতটা ইমানদার, সে কতটা বেঈমান, ইমানের দাবিতে কতটা সঠিক এবং কতটা বেঠিক, তার নামাজ দেখলে, নামাজের চিত্র দেখলে তার ইমানের পরিচয় খুঁজে পাওয়া যায়। ঠিক না? কথা বোঝা গেছে? কথা বোঝা যায় ভাই? একটু বলেন, কথা বোঝা যায়? নামাজ দেখলে কার পরিচয় পাওয়া যায়? ইমানদারের, মুমিনের পরিচয় খুঁজে পাওয়া যায় নামাজের মাধ্যমে। আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ার চেষ্টা করি, পড়ে যাচ্ছি। আমার বিশ্বাস যারা আছেন নামাজি, আপনারা নামাজি মানুষ বলে এই মাহফিলে এসেছেন, কিন্তু ভাই শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। আল্লাহ পাক বললেন ইমানদার হলো তারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশুয়ের সাথে, বিনয়ের সাথে, আহকাম আরকানের সাথে নামাজগুলোকে যথাসময়ে যথাযথভাবে যারা নামাজ পড়ে তারাই হলো ইমানদার। আপনারা আগে বলেছিলেন যে আমরা ইমানদার হয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই। বলেন, ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। আমরা প্রত্যাশা করি ইমান নিয়ে বাঁচতে চাই, আমরা প্রত্যাশা করি ইমান নিয়ে মরতে চাই। আমরা বলেছি ইমান নিয়ে আমরা লড়তে চাই, কিন্তু যদি আমি ভালো নামাজি হতে পারি না, আমি যদি সুন্দর নামাজি হতে পারি না, তাহলে কিন্তু আমার ইমানদার হওয়া যাবে না। কাজেই কিভাবে নামাজ পড়লে, কিভাবে নামাজ পড়লে, নামাজটা কিভাবে আদায় করলে নামাজে মন বসবে, নামাজে প্রাণ বসবে, নামাজটা জীবন্ত হবে, নামাজটা প্রাণবন্ত হবে, সুন্দর নামাজ হবে, কি করলে সুন্দরভাবে নামাজ পড়া যায়, সেই সুন্দর নামাজে মনোযোগ তৈরির কৌশলটাই আমি আজকে বলতে চাই। আমি দীর্ঘ আলোচনা করব না, আমি যা টের পেয়েছি আমার আলোচনার টাইম মাত্র 1 ঘন্টা। যারা আছেন, আমি আপনাদেরকেও যে উদ্দেশ্য করে কথা বলছি তা না, আমি মনে করি ঘর থেকেও কিছু মানুষ কথা শুনলেও শুনতে পারেন। কথা বলেন, ঠিক না? এই জন্য কিভাবে, কি করলে নামাজে মন বসে সুন্দর করে নামাজ পড়া যায়, এই টপিকের উপর, এই সাবজেক্টের উপর আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আমার ভাইয়েরা, অনেকেই বলে হুজুর নামাজে মন বসে না। আমি নামাজে বসি, মন চলে যায় ব্যবসা প্রতিষ্ঠানে। আমি নামাজে যাই, মন চলে যায় অন্যখানে, নামাজে প্রাণ বসে না, ওয়াসওয়াসা অনুভব হয়, নামাজ আমার প্রাণবন্ত হয় না, জীবন্ত হয় না। কি করলে প্রাণবন্ত নামাজ পড়া যায় সেগুলো একটু জানায় দেন। আমার বন্ধু, আমি আপনাকে মাত্র 5টা পয়েন্ট বলবো। এই 5টা পয়েন্ট যদি আপনি ধরে নিতে পারেন, বুঝতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি
এই 5টা কথা যদি বুঝতে পারেন তাহলে আপনার নামাজে মন বসবে, নামাজে লজ্জত তৈরি হবে, নামাজ পড়বেন মন উড়ুদুড়ু হবে না, নামাজ পড়বেন মন এখানে সেখানে যাবে না, নামাজ পড়বেন নামাজে মন থাকবে, নামাজ পড়বেন নামাজে প্রাণ থাকবে, নামাজ পড়বেন নামাজে দেহ থাকবে, নামাজ পড়বেন নামাজে মজা পাবেন, নামাজ পড়বেন নামাজ হবে জীবন্ত, নামাজ পড়বেন এই নামাজ নিয়া আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি তোমাকে সাজদা করেছিলাম, আমি তোমার কুদরতের কদমে লুটায়ে পড়েছিলাম, এই নামাজের ওসিলায় এই সাজদাগুলোর ওসিলায় তুমি আমাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ। ইমানদাররা নেক আমল নিয়ে আল্লাহর কাছে বায়না করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ তৈরি করতে চান, আমি আপনাকে সর্বপ্রথম যেই কথাটা বলতে চাই ভালো মতো শুনবেন। এই কথাগুলো আপনি শুনেন, কিন্তু আমি যে একদম নয়া কথা বলছি ব্যাপারটা এমন নয়। কিন্তু আমি আবারও বলতে চাই যাতে করে বিষয়টা আমরা নতুন করে ঝালা দিতে পারি এবং যাতে করে আমাদের কাজে লাগে। আমার ভাইয়েরা, আপনি যদি নামাজে মনোযোগ তৈরি করতে চান, আপনি যদি নামাজে আপনার প্রাণটাকে বসায় দিতে চান, সর্বপ্রথম প্রধান যেই কাজটা আপনার জন্য হবে, এই কাজটা হলো নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্বটা আল্লাহ কিভাবে দিয়েছেন, নবীজি কিভাবে দিয়েছেন, সাহাবীরা নামাজটাকে কেমনে গুরুত্ব দিয়েছেন, নামাজের তাৎপর্য, নামাজের গুরুত্ব, নামাজের ব্যাপারে আল্লাহর কথা, নবীর কথা, সাহাবীদের আচরণ, এটা যদি আপনি একটু বুঝতে পারেন, নামাজের গুরুত্ব অনুধাবন করতে পারেন, তাহলে আপনার নামাজের মধ্যে লজ্জত তৈরি হয়ে যাবে। নামাজের ব্যাপারে ইসলাম কি বলেছে, নবী কি বলেছেন, কোরআন কি বলেছেন, এই কথা যদি আপনি বুঝতে পারেন তাহলে নামাজে মজা তৈরি করে দিবেন কে? আসতে বলবেন না কথাটা। নামাজে মজা তৈরি করে দিবেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ইমানদারদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক তিনি জানায় দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার হলো তারা যারা নামাজ কায়েম করে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করে। আল্লাহ পাক বললেন, তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার রয়েছে, আমি তাদেরকে ক্ষমা করে দিব, আমি তাদেরকে জান্নাতে উঁচু মর্যাদা দান করব এবং আমি তাদেরকে দুনিয়ার জীবনে সম্মানের রিজিক দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্দেশ্য করে বলছেন, ভালো করে শোনেন, আমাকে বলছেন, আপনাকে বলছেন, তামাম পৃথিবীর মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ পাক প্রতিটি মানুষকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ পাক জানায় দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আল্লাহর নবী, আপনি জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমাদের আল্লাহ, আমি হলাম তোমাদের মাবুদ, আমি হলাম তোমাদের সৃষ্টিকর্তা, আমি হলাম তোমাদের রিজিক দাতা, আমি হলাম তোমাদের হায়াত দাতা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি, আমি তোমাদেরকে সুষমা মণ্ডিত করেছি, আমি তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি, আমি চাইলে মৃত্যু নিশ্চিত করব। আমি হলাম তোমাদের আল্লাহ,
কাজেই তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো গোলাম, আর আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো, আমার সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করো, আমাকে খুশি করার জন্য নামাজ কায়েম করো। অর্থাৎ তোমরা যদি আমার গোলাম হও, তোমরা যদি আল্লাহর গোলাম হও, তাহলে তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? আল্লাহ পাক কত সাফ করে বললেন, কত পরিষ্কার করে বললেন, আমি যদি তোমাদের আল্লাহ হই, আমাদের রবকে, কথা বলেন না, আমাদের রবকে, আমাদের মালিককে, সৃষ্টিকর্তাকে। আল্লাহ পাক বলেন আমি যদি তোমাদের রব হই, আমি অবশ্যই তোমাদের রব হই বলে কোনো কথা নাই, আমি অবশ্যই তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। তোমরা আমার গোলামি করো, আর আমাকে স্মরণ করার জন্য, আমাকে খুশি করার জন্য, আমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য, আমাকে পাওয়ার জন্য সালাত কায়েম করো। আমরা যদি আল্লাহকে পেতে চাই, নামাজ লাগবে কি লাগবে না? বলেন না, লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, এটা মাত্র একটা আয়াত, এটা মাত্র একটা আয়াত। এইরকম আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ ৮২ বার আমাদেরকে বলে, গোলাম আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের মালিক, আমি তোমাদের সৃষ্টিকর্তা। গোলাম তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, খুশুয়ের সাথে নামাজ পড়ো, সুন্দর করে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই কথাটা আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ এই কথাটা ৮২ বার জানায় দিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি যদি আপনার একটা সন্তানকে একটা কথা বলেন, একবার বলেছেন শুনলো না, কথার কথা আপনি দুইবার বলেছেন তাও শুনলো না, আপনি ৩ বার বলেছেন, এবার যদি আপনার সন্তান কথা শুনে না, নিশ্চয়ই আপনি গুসা করবেন, মন খারাপ করবেন। কতটা করতে পারেন এটা নির্ভর করে আপনার মেজাজের উপরে। কেউ তো পিটাবে, কেউ তো ঘর থেকে বের করে দিবে, কেউ তো খাবার বন্ধ করে দিবে, কেউ বলবে তুমি আমার চোখের সামনে পড়বে না, কারণ তোমাকে ৩ বার একটা কথা বললাম, তুমি শুনলে না। আমার ভাই, আপনি ৩ বার বললে যদি আপনার না শুনে আপনার সন্তান, আপনার মন খারাপ হয়ে যায়, আপনার মনে ব্যথা লাগে, আপনার মনে কষ্ট লাগে, আপনার মনে দুঃখ লাগে, অথচ আপনি শোনেন, আমার আল্লাহ একবার নয়, দুবার নয়, ৩ বার নয়, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ, আমার রব, আমার মালিক, তিনি ৮২ বার বলেছেন, গোলাম নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন না, মসজিদে যান না, আপনি কেমন ইমানদার আপনি একবার চিন্তা করা দেখা প্রয়োজন। ঠিক বেঠিক কিচ্ছু বলেন না আপনারা, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আপনি একটু আজানকে বুঝেন। আজানের মধ্যে, আজানের কালিমাগুলোর মধ্যে হাইয়া আলাস সালাহ শব্দটা আছে কি নাই? বলেন না, আছে কি নাই? আপনাদের এলাকায় আজান হয় না? হয় আজান। হাইয়া আলাস সালাহ আছে না নাই? বলেন, আছে না নাই? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই কথাগুলো আজানে আছে। ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম আছে। আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, নামাজে আসো, আল্লাহর ঘরে আসো, আল্লাহর ঘরে আসো, এই কথাটা আছে। আমার ভাই, এই যে ডাকেন মুয়াজ্জিন, এটা মুয়াজ্জিন ডাকেন, মুয়াজ্জিনকে আপনি বেতন প্রদান করেন। কালকে যদি আপনার উত্তরবর্ণী মসজিদের মুয়াজ্জিন আজানের
আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে না, আপনি তার চাকরি নোট করে দিয়ে দিবেন। ইচ্ছা করে যদি ছেড়ে দেয়, আপনি তাকে রাখবেন না, আপনি তাকে বেতন দিবেন না, আপনি বলবেন চলে যান। আপনি হাইয়া আলাস সালাহ বলেন নাই, আপনি তাকে রেখেছেন, বেতন দেন, রুজি দেন। দিনে বলে, রাতে বলে, সকালে বলে, দুপুরে বলে, বিকালে বলে। মুয়াজ্জিন তার বাবার কথা বলে না, মুয়াজ্জিন আল্লাহর কথা বলে। আল্লাহর পক্ষ থেকে তিনি একজন আহ্বানকারী, তিনি কেবলমাত্র আহ্বান করেন। মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে ডাকেন, বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি নামাজে যান না, আপনি আল্লাহর ঘরে যান না, আপনার মন আল্লাহর ঘরের দিকে যায় না। আপনি একটা বার চিন্তা করা প্রয়োজন, আপনি কেমন ইমানদার, ঠিক না? আপনি কেমন ইমানদার চিন্তা করার দরকার আছে কি নাই? আমার ভাইরা, নামাজ হলো এমন একটা ইবাদত, এটা আপনাকে পড়তেই হবে। অবশ্যই আপনাকে সালাত পড়তেই হবে, মাঝে মধ্যে পড়লে চলবে না, নিয়মিত পড়তে হবে। সুস্থ থাকলে পড়বেন, কিছু অসুস্থ হয়ে গিয়েছেন, আপনি এখন দাঁড়ায়া দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন না। ইসলাম বলে তুমি বৈশা পড়ো, বৈশা বৈশা পড়তে পারতেছেন না। ইসলাম বলে তুমি শুয়ে শুয়ে পড়ো, আপনি শুয়ে পড়তেছেন। সূরা কালাম জুড়ে জুড়ে শব্দ করে পড়তে পারতেছেন না, আপনি মনে মনে পড়েন। আপনি রুকু সেজদা করতে পারতেছেন না, আপনি ইশারা ইঙ্গিতে নামাজ পড়েন। আপনি অসুস্থ হলে রোজা মাফ হয়, অসুস্থ হলে রোজাটা পরে রাখা যায়। হজ ফরজ হয়েছে, জীবনে একবার পালন করলে চলে, কিন্তু নামাজ হলো এমন একটা ইবাদত, এটা আপনাকে পড়তেই হবে। কোনো রুখসত নাই, কোনো খাতির নাই। সুস্থ পড়া লাগবে, দাঁড়াইয়া পড়া লাগবে, বসে হলেও পড়া লাগবে, শুয়ে হলেও পড়া লাগবে। আপনাকে নামাজের ব্যাপারে কোনো কনসিডার করা হয় না। এই যে নামাজের গুরুত্ব, এইটা যেদিন বুঝতে পারবেন, বুঝার মতো বুঝতে পারবেন, এই দিন আজান হলে আপনাকে রশি বাইন্দাও নামাজ থেকে কেউ বিরত রাখতে পারবে না, ঠিক না বেটা? এই কথাটা যেদিন আপনি বুঝতে পারবেন, সেই দিন আজান হলে মসজিদে যাবেন, এই দিন আজান হলে নামাজের জন্য রেডি থাকবেন। এই দিন নামাজে গেলে আপনি নামাজের মধ্যে মজা পাবেন, কারণ আপনি বুঝতে পেরেছেন যে আমার আল্লাহ, আমার মালিক, আমার খালিক, আমার রব আল্লাহ আমাকে ডাকে দিয়েছে, ডাক দিয়েছেন। তার ডাকে যেহেতু আমি সাড়া দিয়েছি, এখানে গাফেল থাকার কোনো সুযোগ নাই, আত্মবোলা থাকার কোনো সুযোগ নাই, এখানে আমাকে মন মরা হয়ে থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেটা? আমার ভাইয়েরা, আপনি যদি নামাজের মধ্যে মজা তৈরি করতে চান, নামাজের মধ্যে যদি আপনি লজ্জত তৈরি করতে চান, আমি আপনাকে বলি, আপনি নামাজ পড়েন, নামাজ পড়ার জন্য আপনি তৈরি থাকেন। একজন ইমানদার সব সময় নামাজ পড়ে অথবা নামাজের জন্য তৈরি থাকে। ইমানদার নামাজ পড়ে অথবা নামাজের জন্য তৈরি থাকে। আল্লাহর নবী বলেন, নামাজের জন্য ইন্তজার করা আর নামাজের মধ্যে থাকা দুইটাই সমান। কথা বলে সুবহানাল্লাহ। আপনি যদি ইমানদার হন, ফজরের নামাজ পড়িয়া আপনি ঘরে আসছেন, মনের দিক থেকে আপনি রেডি হয়ে আছেন, ইন্তজার করছেন যে আমার জোহরের টাইম হলে লাঙ্গল জোয়াল ফেলে দিয়ে, দোকানের শাটার বন্ধ করে দিয়ে, অফিসের কাজ বন্ধ করে দিয়ে আমি নামাজে যাব। আপনি নামাজের জন্য ইন্তজার করছেন, আপনি নামাজের জন্য অপেক্ষা করছেন। আল্লাহর নবী বলছেন, এই ইন্তজার মানে আপনি নামাজের ভেতরে থাকার নামান্তর। সকলে পড়ি সুবহানাল্লাহ। আমরা ভাইরা, আমরা মাঝে মধ্যে দেখি যে মানুষ নামাজের মধ্যে ইন্তেকাল করছে, সাজদায় গিয়ে ইন্তেকাল করছে, রুকু থেকে ঢলে পড়ছে। আমার তো মনে হয় আপনারও আফসোস হয়, আমার মৃত্যুটা যদি রুকুর ভেতরে হয়। আপনারও আফসোস হয়, আমার মৃত্যুটা যদি সাজদারত অবস্থায় হয়। আপনারও আফসোস হয়, আপনার নামাজটা, আপনার মৃত্যুটা নামাজের মধ্যে থাকা অবস্থায় হয়। আমার ভাই, আপনি রুকুতে থাইকা নামাজ পড়বেন, আপনি ইন্তেকাল করবেন, অথবা সাজদায় থাকা অবস্থায় ইন্তেকাল করবেন, এটা বিরাট কোনো ব্যাপার নয়। আপনি যদি
যদি নামাজের জন্য মানসিকভাবে রেডি থাকেন, তৈরি থাকেন, এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্তের জন্য, ফজরের পর জোহরের জন্য, জোহরের পর আসরের জন্য, মাগরিবের পর এশার জন্য, এশার পর আবার ফজরের জন্য আপনি যদি তৈরি থেকে যান, মনের দিক থেকে যদি রেডি থেকে যান, তাহলে আপনি নামাজের ইন্তেজার করছেন। আর নামাজের ইন্তেজার করা আর নামাজের ভেতরে থাকা সমান কথা বলি সুবহানাল্লাহ। ইমানদাররা নামাজের জন্য তৈরি থাকে। ইমানদাররা কিসের জন্য তৈরি থাকে বলেন না? কিসের জন্য? কথা বোঝা যায় ভাই? অসুবিধা হচ্ছে না তো? মন খারাপ হচ্ছে না তো? আমার ভাই, আপনি নামাজের জন্য আপনি মনোযোগ তৈরি করবেন। আপনি নামাজের জন্য তৈরি থাকেন, এক নামাজের পরে আরেক নামাজের জন্য তৈরি থাকেন। আর যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিচ্ছে, আজানের ডাকে আপনি সাড়া দেন। আজানের জবাব দেওয়ার কথা আপনারা জানেন কি জানেন না? জানেননি আপনারা? আজানের জবাব দেওয়া লাগে কি লাগে না? লাগেনি রে ভাই? আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিমের সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মুয়াজ্জিন যখন তিনি মসজিদ থেকে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর আল্লাহর গোলামেরা যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসল্লি যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুসল্লি যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন বলে আর মুসল্লিও যখন বলে হাইয়া আলাস সালার বিপরীতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহের বিপরীতে যখন সে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের বিপরীতে সে যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন, যদি তোমরা এই কথাগুলো মুয়াজ্জিনের কথার জবাবে আন্তরিকতার সাথে বলো, অন্তর থেকে বলো, দিল থেকে যদি বলো, আল্লাহর নবী বলছেন অবশ্যই তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। পড়ি সুবহানাল্লাহ। আজান শোনার সাথে সাথে যদি জবাব দেন, তাহলে আপনার মুসনাদে আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম বলছেন, সালাতের জবাব অন্তর থেকে, দিল থেকে, আন্তরিকভাবে দিলে আল্লাহ পাক এর বিনিময়ে অবশ্যই জান্নাত দান করবেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজান শোনার পরে আপনি নামাজের জন্য তৈরি থাকবেন। আজান হওয়ার সাথে সাথে আপনি বেকুল হয়ে যাবেন, আপনি পাগল পারা হয়ে মসজিদের দিকে যদি আপনি ছুটে চলে যেতে পারেন, তাহলে আপনার এই যে একটা আগ্রহ, এই আগ্রহের কারণে নামাজে গিয়ে উল্টা পাল্টা চিন্তা করবেন না। ওই নামাজে মজা লাগবে, ওই নামাজে আনন্দ লাগবে, কারণ আপনি তো নামাজের জন্য ইন্তজার করতেছিলেন, নামাজের জন্য অপেক্ষা করতেছিলেন। এই নামাজে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না। কথা বোঝা গেছে ভাই? এই নামাজে শয়তান ধোঁকা দিতে পারে? বলেন, ধোঁকা দিতে পারে? 4 রাকাতে 3 রাকাত পড়া হবে, 3 রাকাতে 4 রাকাত পড়া হবে, 4 রাকাতে 5ও হবে না, 4ও হবে না, 3ও হবে না, রুকুর জায়গায় সেজদা হবে না, সেজদার জায়গায় রুকু হবে না। এইভাবে যদি আপনি না, হতে পারে, এটা যে একেবারে হওয়াটা অবাঞ্ছিত তা নয়, এটা অনেক সময় স্মৃতি বিভ্রাটের কারণে হতে পারে, কিন্তু আপনার মনোযোগ থাকলে এটা কমে যাওয়ার কারণ সম্ভাবনা সবচাইতে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই, আমি একজন নামাজির কথাটা আমি জানি। আজ আমি আপনাদেরকে সেই নামাজির কথাটা বলবো। একজন নামাজি, তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি নামাজের জন্য কিভাবে তিনি আকুল থাকতেন, বেকুল থাকতেন, তার সেই নামাজের চিত্রটা আরেকজন প্রাক্তন সংসদ সদস্য কারাগার থেকে বের হয়ে এসে বলেছেন যে, আমি
বাংলাদেশের এক কীর্তি পুরুষ মীর কাসেম আলীর নামাজটা আমি দেখেছি, আমি দেখে বুঝেছি যে নামাজের জন্য কিভাবে তৈরি থাকতে হয় সেটা আমি দেখে এসেছি। তিনি বলছেন যে প্রত্যেক নামাজের আগে মীর কাসেম আলী তিনি সুন্দর করে ইস্ত্রি করা একটা জামা কাপড় পরেন, খুব পরিপাটি হয়ে নামাজের জন্য রেডি থাকেন। আজান হইলেই সুন্দর একটা জামা, ইস্ত্রি করা একটা জামা গ্লাসের সামনে গিয়ে দেখতেছেন ঠিক আছে তো, আশেপাশে যারা আছেন তাদেরকে বলতেছেন যে ঠিক আছে তো, আমাকে কি এটা ভালো মানাচ্ছে? চুলটা আশ্রয় নিচ্ছেন, দাড়িটা আশ্রয় নিচ্ছেন। তো ওই সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলতেছে যে কাসেম ভাই, আপনি যখন বাহিরে যান, আপনি যখন কোর্টে যান, যে প্যান্ট আছে যে শার্ট আছে ওইটা পরে আপনি চলে যান, বাহিরে যান বের হওয়ার সময়, কিন্তু নামাজের আগে আপনি এইগুলো করেন কেন? নতুন আপনার পরিপাটি জামা লাগবে, আয়না দেখা লাগবে, গ্লাস দেখা লাগবে, চিরুনি আচরণ লাগবে, আরও তিনজনে আপনাকে সাক্ষী দেওয়া লাগবে যে আপনাকে ভালো দেখাচ্ছে কি দেখাচ্ছে না, মনে হয় যেন আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন। মীর কাসেম আলী বলেন ভাই, শ্বশুর বাড়ি নয়, আমি যাচ্ছি আমার রবের কাছে, আমি আল্লাহর কাছে। দুনিয়ার সমস্ত শ্বশুরদেরকে যিনি তৈরি করেছেন সেই রবের কাছে যাচ্ছি, এই জন্য আমি এইভাবে তৈরি হই। সকলে পড়ি সুবহানাল্লাহ। এটা হলো নামাজের জন্য ইন্তেজার, নামাজের জন্য প্রস্তুতি। মীর কাসেম আলী তাকে নাকি বলেছিলেন যে রনি তুমি শোনো, যদি তুমি আজকে ডাক পাও যে তোমাকে রাষ্ট্রপতি ডেকেছেন, তুমি কি করবে? তুমি কেমনে যাবে? তুমি কি এলোমেলো চুলে যাবে? তুমি কি তোমার গায়ের জামা কাপড় ময়লা রেখে যাবে? তুমি কি যেন তেন ভাবে যাবে, নাকি তোমাকে তৈরি করে নেবে? তুমি কি সুন্দর জামা কাপড় পরবে? তিনি বলেন রনি বলেন অবশ্যই তো রেডি হয়ে যাব। মীর কাসেম আলী বলেন শোনো, এই রাষ্ট্রপতি নয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নয়, গোটা পৃথিবীর রাষ্ট্রপতিদেরকে যিনি তৈরি করেছেন, যিনি সকলের রব, যিনি সকলের মালিক, যিনি সকলের ইলা, যিনি সৃষ্টি করেছেন, যিনি আবার তাদের মৃত্যু নিশ্চিত করবেন, যিনি তাদেরকে ক্ষমতা দিয়েছেন, আবার যিনি তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবেন, আমি তার কাছে তার সামনে দাঁড়াবার সময় অবশ্যই রেডি হয়ে যাব, সুন্দর হয়ে যাব। এটাই হলো আমার ইমানের দাবি। ঠিক না বে ঠিক? শ্বশুর বাড়ি যাইতে আপনার জামা সুন্দর লাগবে, আপনি নেতার সাথে দেখা করতে সুন্দর জামা থাকা লাগবে। আপনার শ্বশুর, আপনার রাজা, আপনার মহারাজা, আপনার প্রধানমন্ত্রী, আপনার প্রেসিডেন্ট, পৃথিবীর সবাইকে যদি এক জায়গায় করা হয়, আমার রবের কুদরতের কোটি কোটি ভাগের এক ভাগও কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার ভাই, ওই রকম যেদিন থেকে আপনি নামাজের জন্য তৈরি হয়ে যেতে পারবেন, নামাজে যাবেন, আগে আপনি রেডি হবেন, নামাজে যাবেন, নামাজের জন্য আপনি মনের দিক থেকে তৈরি হবেন, নামাজে যাবেন, আপনার পোশাকের দিক থেকে তৈরি হয়ে যাবেন। নামাজের জন্য কিন্তু জায়গা পাক হওয়া শর্ত, শরীর পাক হওয়া শর্ত, জামা পাক হওয়া শর্ত, কিবলামুখী হওয়া শর্ত। আপনি নামাজে দাঁড়ায় আছেন, তাকবীরে তাহরিমা বলছেন, আপনি হাতটাকে এইভাবে তুলে বলেন আল্লাহু আকবার। আপনি হাতটা তুলে, দুইটা ব্যাখ্যা কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লাহর গোলাম হাত তুলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আর আল্লাহর গোলাম হাত তুলে বলে দুনিয়া তুমি আমার পেছনে, এখন আমি আমার রবের সাথে দেখা করতে যাচ্ছি, আমার রবের কুদরতের কদমে সেজদা করতে যাচ্ছি, আমি আমার রবকে সেজদা করব, আমি আমার আল্লাহর কাছে যাব। দুনিয়া তুমি সরে যাও, তোমার সাথে আমার এখন কোনো সম্পর্ক নাই। এই জন্য এটার নাম হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ যে তাকবীর হারাম করে দে, দুনিয়ার কাজগুলোকে হারাম করে দে, দুনিয়ার থেকে বিচ্ছিন্ন করে দে, ব্যবসা থেকে বিচ্ছিন্ন করে দে, স্ত্রী পরিজন থেকে বিচ্ছিন্ন করে দে। এইটা বুঝে বুঝে যেদিন আপনি তাকবীরে তাহরিমা বানতে পারবেন, সেদিন থেকেই আপনার নামাজে মজা লাগবে। ঠিক না? আপনি তো নামাজ পড়েন, দৌড়াইয়া গিয়া টপ টপ করে সামান্য একটু নামাজ পড়িয়া আপনি দৌড়াইয়া আসেন, নামাজে যান আর আসেন, আপনার নামাজে মনও নাই, দেহও নাই, শরীর নাই, পবিত্রতা নাই, প্রস্তুতি নাই, আপনার কোনো পরিকল্পনা নাই, এই নামাজে আপনার মজা লাগার কথা
আমি বলছি না যে তাড়াহুড়া করে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, আমি বলছি ওই নামাজের কথা যেই নামাজ পড়লে নামাজে মজা লাগবে, যেই নামাজ দিয়া আল্লাহকে 16 আনা খুশি করা যাবে, ওই নামাজ পড়তে হলে নামাজের জন্য আগ থেকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, নামাজে যদি আপনি লজ্জত তৈরি করতে চান, নামাজে যদি আপনি মজা তৈরি করতে চান, আমি আপনাকে 3 নাম্বার যেই পরামর্শটা প্রদান করব সেটা হলো আপনি নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, ধীরে সুস্থে সালাত আদায় করেন। নামাজে তাড়াহুড়া করবেন না, রুকুতে তাড়াহুড়া করবেন না, সেজদায় তাড়াহুড়া করবেন না, নামাজে যাওয়া নিয়ে তাড়াহুড়া করবেন না, নামাজে আসা নিয়ে তাড়াহুড়া করবেন না। নামাজটাকে একটু সময় দেন, নামাজটাকে একটু গুরুত্ব দেন। যদি আপনি ধীরে ধীরে সুন্দর করে নামাজে যেতে পারেন, আসতে পারেন, ধীরে সুস্থে রুকু করতে পারেন, সেজদা করতে পারেন, এই নামাজে মজা তৈরি হয়ে যাবে। ঠিক না? আগ থেকে আপনি যাচ্ছেন যে আমি যাচ্ছি আর আসছি, এইভাবে নয়, আমি গিয়ে টপ টপ করে 2টা সাজদা দিয়ে চলে আসব, এমন নয়। আগ থেকেই যদি আপনার প্ল্যান থাকে আমি নামাজ পড়ব, ধীরে সুস্থে পড়ব, আমি নামাজ পড়ব, মন খুলে পড়ব, আমি নামাজ পড়ব, আমার প্রাণ উজাড় করে দিয়া আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব, এই মানসিক প্রস্তুতি যদি আপনার আগে থাকে তাহলে নামাজে মজা লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আপনি নামাজে যাবেন, আপনি নামাজে গিয়া ধীরে সুস্থে আপনি নামাজ পড়বেন, আপনি বুঝে বুঝে আপনি নামাজ পড়বেন। আপনি নামাজটা কিভাবে পড়বেন? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিমের কয়েকটা কথা আপনি শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম বলেছেন, কেউ নামাজ পড়ে নামাজের ফজিলত 10 ভাগের 10 ভাগ পায়। কেউ নামাজ পড়ে নামাজের ফজিলত 10 ভাগের 9 ভাগ পায়। কেউ পায় 8, কেউ পায় 7, কেউ পায় 6, কেউ পায় 5, কেউ পায় 4, কেউ পায় 3, কেউ আবার 2ও পায়, কেউ আবার 1 ভাগ সওয়াব পায়। আবার কেউ নামাজ পড়ে একেবারে বিফলে ফিরে আসে, তার নামাজ তো হয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য ধ্বংস। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম বললেন যে যার নামাজে যতটুকু মনোযোগ আসে সে ততটুকু পরিমাণে সওয়াব পায়। সুবহানাল্লাহ। আপনার মনোযোগ যতটুকু আপনি সওয়াব পাবেন ততটুকু। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আপনি নামাজের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যে এই জগতের সবচাইতে বড় চোর হলো নামাজ চোর। কি চোর? নামাজ চোর। কি চোর? আজকে দেখলাম যে ইউটিউবে এক বেটার মোবাইল হারা গেছে। মোবাইল হারা যাওয়ার পরে তাকে অ্যান্ড্রয়েড সেট হারছে, সেট হারার পরে সেট আর খুঁজে পাচ্ছে না। এখন সে মাইক ভাড়া করছে, মাইক ভাড়া করে আইনা ঘরের সামনে মাইক টাঙ্গাইছে এবং সকাল থেকে বিকাল পর্যন্ত চুরের 14 গোষ্ঠী উদ্ধার করে মাইকে গালাগালি করতেছে। সফিনা খতম যেভাবে হয় ওইভাবে একেবারে সব খবরে এসছে, ডেইলি স্টারে এসছে, টেলিভিশনে আসছে যে সে কি করছে, যে মোবাইল চুরি হয়েছে এই জন্য সে মানে গালাগালির খতম দিচ্ছে। যাই নিচে তার মা বাপ 14 গোষ্ঠী হাবিজাবি উদ্ধার করছে। এই গালাগালি করে কি সে মোবাইল চুরকে ঠেকাতে পারবে? বলেন, এইটা দিয়ে তার কি কোনো সওয়াব হবে? এটা চুরের চাইতেও আর বড় বাটপার। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন এই পৃথিবীতে যত চোর আছে সকল চোরের মধ্যে সবচাইতে বড় চোর হলো নামাজ চোর। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম বললেন, নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার কেমনে চুরি করা হয়? নবীজি বলেন, নামাজ চোর হলো ওই চোর যে নামাজে গিয়া টপ টপ করে কয়েকটা সেজদা দিয়া ফটফট করে যায়, ফটফট করে বের হয়ে আসে, তাড়াহুড়া করে রুকু করে, তাড়াহুড়া করে সেজদা করে। এরাই হলো নামাজের চোর। কথা বোঝা গেছে ভাই? আপনি নামাজ পড়বেন, চোরের মতো নামাজ পড়বেন না, ইমানদারের মতো নামাজ পড়বেন। কথা বলা যায় না? কথা বলা যায় না?
নামাজটা কি আমরা চোরের মতো পড়বো না ইমানদারের মতো পড়বো? আমার ভাইরা, নামাজ আপনি ধীরে সুস্থে পড়বেন। নামাজ আপনি নামাজের রুকুগুলো ধীরে সুস্থে করবেন, নামাজে আপনি মজা পাবেন। নামাজের মধ্যে আপনি কিভাবে মজা পাবেন, নামাজে কিভাবে মনোযোগ তৈরি হবে, নামাজে মনোযোগ তৈরির আমি 4 নাম্বার যে কৌশলটা আমি আপনাকে বলতে চাই। আমার বন্ধু, আপনি যখন নামাজ পড়বেন, আপনি যদি নামাজটা বুঝে বুঝে পড়েন, নামাজে কি পড়তেছেন, রুকুতে গিয়ে কি বলতেছেন, সাজদায় কি আপনি কি বলতেছেন, তার অর্থ কি, মানা কি, এইটা যদি আপনি বুঝে বুঝে পড়তে পারেন, এই নামাজে আপনার মজা লাগবে, এই নামাজে আপনার মনোযোগ থাকবে, এই নামাজে আপনি পরিপূর্ণভাবে সওয়াব পাবেন। ঠিক না? আমার ভাইরা, নামাজটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি একটু বোঝার চেষ্টা করেন। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, আল্লাহ নবী জানায় গিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে তার আর তার বান্দাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। এক ভাগ হলো তার জন্য, আর এক ভাগ হলো তার বান্দার জন্য। বান্দার এক ভাগ আর আল্লাহর এক ভাগ। আল্লাহ নবী বিশ্ব নবী বুঝায় বলেন, কেউ যদি নামাজে দণ্ডায়মান হয়, সূরাতু ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহা যখন সে তেলাওয়াত করে, যখন সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোলাম এটা যদি ধীরে সুস্থে পড়ে এবং বুঝে বুঝে পড়ে, যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য, এই কথাটা যদি আল্লাহর গোলাম বলে, আমার আল্লাহ আমার রব গোলামের এই কথাটার জবাব দে। আমার আল্লাহ বলেন, হামিদানি আবিদি, আমার গোলাম আমার প্রশংসা করেছে, পড়ে সুবহানাল্লাহ। গোলাম বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আল্লাহ তার কথার জবাব দেন হামিদানি আবদি, গোলামের কথার জবাব দান করেন কে? কথা বলেন না কেন, কে জবাব দেন? গোলাম যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আবদি। গোলাম যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার মর্যাদাটাকে বুলন্দ করে দিয়েছে। এইভাবে গোলাম যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, নামাজি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, একটা আয়াত পড়ে একটা আয়াতের জবাব আল্লাহ দেন। এক একটা আয়াতের পরে প্রত্যেকটা আয়াতের জবাব আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, পড়ে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সহিহ হাদিসের এই কথাটা আপনি একটু মনে রাখেন, আপনি একটু ধরে রাখেন তো দেখি এই কথাটা। আর আপনি মসজিদে এখন চলে গিয়েছেন, নামাজ আপনি শুরু করেছেন, আপনি তাকবীরে তাহরিমা বেঁধেছেন, এবার আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনি এই কথাটা বলার সময় আপনি ভাবতেছেন, আপনি কল্পনা করতেছেন, আমি তো এই আয়াত পড়ছি, আমার রব শুনতেছেন, আমার রব দেখতেছেন, আমার আল্লাহ আমার আয়াতের তিলাওয়াতের জবাব দিচ্ছেন, প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা জবাব দিচ্ছেন। আমার আল্লাহর সাথে কথা হচ্ছে, আল্লাহ আমার সাথে কথা বলছেন, আমি আল্লাহর সাথে কথা বলছি। এইটা যদি আপনি বুঝতে পারেন, অনুভব করেন, সেই দিন থেকে নামাজে মনোযোগ তৈরি হওয়ার মতোই হতে থাকবে, সন্দেহের কোনো কারণ নাই। ঠিক না? এই কথা যেদিন আপনি বুঝবেন যে আমি নামাজে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে কথা দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহর সামনে কথা বলছি, এইটা যেদিন আপনি বুঝবেন, সেদিন নামাজে মজা তৈরি করে দিবেন কে? সবাই বলেন, মজা তৈরি করে দিবেন কে? নামাজে যখন আপনি দণ্ডায়মান হবেন, আপনার মনোভাবটা এমন হবে, নামাজে আপনি যখন দণ্ডায়মান হবেন, আপনার মনোভাব এমনভাবে হবে যেন আমি আল্লাহকে দেখছি। আল্লাহ নবী বলছেন এমনভাবে হবে যেন আল্লাহকে আপনি দেখছেন। আপনার যদি ভাব হয় আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তাহলে আপনি অন্তত পক্ষে এই কথাটা বিশ্বাস করবেন, আপনি আল্লাহ, আপনার রব, আপনার আল্লাহ, আপনার মালিক আপনাকে দেখছেন, আপনার রবের নজরটা এখন আপনার মধ্যে রয়েছে, পড়ি সুবহানাল্লাহ।
এটা যদি আপনি ভাবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন, আমার রবের দৃষ্টি শক্তির ভিতরে এখন আমি আছি, আল্লাহর নজরের ভেতরে আছি, নামাজে মনোযোগ তৈরি হবে কি হবে না? বলেন, মজা লাগবে কি লাগবে না? ভাই আপনি নামাজ তো পড়েই যাচ্ছেন, দৌড় দিয়ে পড়ছেন, যাচ্ছেন আসছেন, এই নামাজে আপনার মধ্যে কোনো পরিবর্তন আসছে? আপনি নামাজ পড়েন অথচ আপনি মানুষের অনিষ্ট করেন। সকালবেলা একটা প্রশ্ন এসেছিল আমার কাছে যে হুজুর নামাজ পড়ে সারা দিন গীবত করে, এই মাহফিলে আসছিল, মহিলা মাহফিলে যখন কথা বলছিলাম আমার কাছে একটা প্রশ্ন আসলো। একটা বোন লিখে পাঠিয়েছে যে হুজুর নামাজও পড়ে গীবত করে, নামাজ পড়ে আস্তা দিন একেবারে খালি অমুকের বদলাম তমুকের বদলাম, অমুকের ভালো তমুকের মন্দ, আরেকজনের চর্চা করে নামাজি যদি হয়ে থাকে তাহলে এটা কেন করে? নামাজ পড়ার পরে এটা করা হয় কি, মানায় কি? এই প্রশ্নটা আপনাদের উত্তর বর্ণের একজন মহিলা আমার কাছে প্রশ্ন করেছিলেন। আপনি নামাজ পড়েন, আপনি গীবত করেন, আপনি নামাজ পড়েন, আপনি আপনার চরিত্রটাকে সংশোধন করতে পারেন নাই, আপনি নামাজ পড়েন, আপনি ভেজাল দেন, আপনি নামাজ পড়েন, আপনি মিথ্যা কথা বলেন, আপনি নামাজে বেহায়াপনা আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীলতা বেহায়াপনা মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আমার বন্ধুগণ, তাহলে আপনি প্রশ্ন করবেন বা করেছেন আজকে যে নামাজ পড়ার পরেও এইটার কোনো পরিবর্তন হয় না কেন? নামাজ পড়ে কেন গীবত করে? নামাজ পড়ে কেন উল্টাপাল্টা করে? এর জবাব হলো, এর উত্তর হলো, আপনি নামাজ শুধু পড়েন, নামাজে আপনি শুধু জানার আছেন নামাজের তাৎপর্য, নামাজের গুরুত্ব, নামাজের প্রাণ, নামাজের শক্তি, নামাজের রূহ, নামাজের জজবা, নামাজ যা চায় তা আপনার মধ্যে তৈরি হয় নাই। এই জন্য আপনি নামাজ পড়েন অথচ উল্টাপাল্টা করেন। কথা বলেন ঠিক না? আপনি নামাজ পড়েন ঠিকই আছে, আপনি নামাজ পড়েন কিন্তু নামাজ ওইভাবে আপনি বুঝে পড়েন না। আপনি নামাজ পড়েন, আপনি ভাবতে পারেন না যে আমার আল্লাহ আমাকে দেখছেন। আপনি নামাজ পড়েন অথচ আপনি বুঝেন না যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এই রকমের কলব নিয়ে, হৃদয় নিয়ে, মনোভাব নিয়ে আপনি নামাজ পড়েন না। এই জন্য এই নামাজে আপনার মধ্যে পরিবর্তন আনে না। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইরা, নামাজ আপনার মধ্যে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসার কথা। কি কি পরিবর্তন নিয়ে আসার কথা? এই দিকে গেলে আমার আরেকটা আলোচনা লাগবে। আমি আপনাকে ছোট্ট কয়েকটা উদাহরণ দেই, আপনি নামাজে একটু মিলাইয়া দেখেন যে নামাজের এই চিত্রটা আছে কি নাই। আমার বন্ধু, আপনাকে নামাজে প্রথম যে শিক্ষা দেয়, এই শিক্ষাটা হলো ধনী গরিবে কোনো পার্থক্য থাকবে না, উঁচু নিচুর কোনো পার্থক্য থাকবে না, রাজা প্রজার কোনো পার্থক্য থাকবে না, মন্ত্রী মিনিস্টার, কুলি মজুর, কামার কুমার, তাতে জেলে, এদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সাম্য প্রতিষ্ঠিত হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, মানুষ মানুষকে মর্যাদা দিবে, বড় লোক গরিবকে ঘৃণা করবে না, গরিবে আর ধনী লোকে কোনো পার্থক্য হবে না। নামাজ আমাদের সকলকে মসজিদে নামাজের জায়গায় এক কাতারে নিয়ে আসে। কথা বলেন ঠিক না? এক কাতারে আনে কি আনে না? বলেন না, আনে কি আনে না? আমার ভাই, আপনি উত্তরবর্ণীর মসজিদে গিয়ে এখন জামাত শুরু করে দিয়েছেন, আপনি জামাত পড়তে শুরু করেছেন, মনে করেন আপনার নামাজে মন্ত্রী মহোদয় আসতে পারেন না। এই তো গতকালকে আমি আপনাদের মন্ত্রী মহোদয়ের মসজিদে গিয়ে আপনার ওয়াজ করে আসলাম। তিনি এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতিও। যাওয়ার পরে মুসল্লিরা বলল যে এই মসজিদের, এই পাখিয়ালা মসজিদ কমিটির সভাপতি হচ্ছেন মাননীয় মন্ত্রী মহোদয়। তিনি এখানে, এই গ্রামেই তার বাড়ি, তিনি এখানে মাঝে মধ্যে নামাজ পড়েন। আচ্ছা বলেন দেখি, আপনার মন্ত্রী মহোদয় যদি আপনার গ্রামের মসজিদে নামাজ পড়তে আসেন, আসার পরে যদি তার ঠিক কাছেই একেবারে তার গায়ের সাথে গা লাগাইয়া, পায়ের সাথে পা লাগাইয়া, শরীরের সাথে শরীর লাগাইয়া আপনার গ্রামের যদি একটা ঠেলার ড্রাইভার দাঁড়ায় যায়, মন্ত্রীর বাবার কোনো ক্ষমতা আছে যে তুই এখান থেকে সর, বেয়াদবি হচ্ছে, এই কথা বলার কোনো ক্ষমতা তার আছে?
কথা বলেন, আছে কোনো ক্ষমতা? আবার এমনিতেই যদি মনে করেন যে এইখানে একটা জনসভা হচ্ছে, জনসভায় মন্ত্রী মহোদয় বসে আছেন, মন্ত্রীর গায়ের সাথে গা লাগাইয়া, চেয়ারের কাছে চেয়ার লাগাইয়া যদি আরেকজন সাধারণ মানুষ বসে, তাহলে মন্ত্রীকে এটা মাইনা নেবেন? মন্ত্রী মাইনা নিলে নিতেও পারেন, নাও নিতে পারেন, ভোট করলে ভেলকে ধরা লাগে। কিন্তু আর চেলা চামুন্ডা যারা আছে এরা রক্তচক্ষু দেখাবে যে কত বড় বেয়াদব তুমি মন্ত্রীর কাছে চলে আসছো, এটাই তারা দেখাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই, সমাজ আপনাকে সাম্য শিক্ষা দেয় না, উঁচু নিচুর পার্থক্য করে রাখে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন নামাজের মধ্যে নিয়ে যান কে মন্ত্রী আর কে কুলি, কে মজুর, কে ধনী, কে গরিব, প্রশ্ন তোলার সুযোগ নাই। দৈনিক 5 বার নামাজে দাঁড়ায় যায়, শিল্পপতিও দাঁড়ায়, তার শিল্প কারখানার শ্রমিকও দাঁড়ায়, ধনীও দাঁড়ায়, গরিবও দাঁড়ায়, একাকার হয়ে যায়, কাঁধে কাঁধ মিলায়, পায়ে পা মিলায়। অর্থাৎ নামাজ তাকে এক নম্বরে নামাজ তাকে শিক্ষা দিচ্ছে সে সাম্যের অধিকারী হবে, মানুষ মানুষকে ঘৃণা করবে না। ঠিক না? নামাজ আমাকে এটা শিক্ষা দিচ্ছে, এটি হচ্ছে নামাজের একটা গুরুত্বপূর্ণ সামাজিক উপকার। আমার বন্ধুগণ, নামাজ আমাকে আরেকটা তালিম দিচ্ছে, নামাজ আমাকে প্রতিবাদী হতেও শেখায়। নামাজ আমাকে প্রতিবাদী হতে শেখায় না, প্রতিবাদী হতে শেখায়। মনে করেন আপনার মসজিদে নামাজ হচ্ছে, এখন ইমাম সাহেব এশার নামাজে 4 রাকাত তিনি পড়বেন। এশার নামাজ কয় রাকাত বলেন না? কয় রাকাত? 2 না 4? মাতুন না মাথায় বোঝা যায় যে আপনারা জানেন না, নমাজ পড়েন না। নামাজ এশার নামাজ 2 রাকাত না 4 রাকাত? আচ্ছা, আপনারা যদি এই উত্তরবর্ণীর ইমাম সাহেব যদি 4 রাকাতের জায়গা 3 রাকাত পড়িয়া আপনার বই যাওয়ার চেষ্টা করেন, তাইলে পিছনটা কি মুয়াজ্জিন সাহেব অথবা অন্য কেউ লুকমা দিবাকে দিতে নাই? লুকমা দিবাকে দিতে না, লুকমা লাগাইবা যে না এটা হইতো না, আপনি এখন আপনার খাড়াউকা 4 রাকাত কমপ্লিট করুকা। প্রতিবাদ জানাচ্ছে যে আপনার নামাজটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না। তাহলে নামাজ কি শিখায়? নামাজ আমাকে প্রতিবাদী হতেও শিখায়। নামাজের বহুবিধ সামাজিক কল্যাণ, দুনিয়াবি কল্যাণ নিহিত রয়েছে। এইগুলো যদি আমরা বুঝতাম তাহলে নামাজ আমাদের জীবনটাকে বদলায় দিয়ে দিত। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইরা, আমি আমার আলোচনাটাকে শেষ জায়গায় নিয়ে আসতে চাই। আপনি যদি আমার বন্ধু নামাজের মধ্যে মজা তৈরি করতে চান, নামাজে যদি আপনি লজ্জত তৈরি করতে চান, তাহলে নামাজ আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। তেলাওয়াত কি করতেছেন, তেলাওয়াতের সময় প্রাণবন্ত থাকতে হবে, জীবন্ত থাকতে হবে। নামাজের প্রত্যেকটা আহকাম আরকানের সাথে যখন আপনার নিবিড় সম্পর্ক থাকবে, সেদিন আপনার নামাজের মধ্যে মনোযোগ তৈরি হয়ে যাবে। ঠিক না? আমার ভাই, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলেছি, এই বিষয়ের নাম কি? সবাই বলেন না, এটার নাম কি? বিষয় কি ছিল? কি ছিল? নামাজ হচ্ছে মুমিনের 1 নম্বর গুণ। এই নামাজ যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যদি নামাজি না হয়, তাহলে এই মাহফিল করানোর কোনো সার্থকতা আছে? আছে কোনো সার্থকতা? আছে কোনো সফলতা? অবশ্যই নাই। আমি ভাইদের কাছে যে কথাটা বলে আমার আলোচনাটা শেষ করে নিচ্ছি। প্রধান অতিথি মহোদয় তিনি চলে আসছেন। মাহফিলের মজা কিন্তু মাগরিবের পরেই শেষ হয়ে গিয়েছে। আমরা এখন আছি আর কি, চলছে। এই কথাগুলো আমরা বলছি, আমাদের বিশ্বাস এই কথাগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি কারো কোনো কাজে লাগে আমাদের এই কথাগুলো, যদি কোথাও একটু লাগাইতে পারেন, জীবনে কাজে লাগানোর মতো সামান্য যদি একটু সুযোগ থাকে, তাহলে এই কথাগুলো কাজে লাগাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুন্দর করে নামাজ পড়ার চেষ্টা করবেন। তখন কেবল এই আশা, এই কথা বলা, এই বসা সমস্ত কিছু আমাদের সফল হবে, সার্থক হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল